আপনি রাজ্যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়ে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটটিকে বিভিআইপি উল্লেখ করে শিডিউল অনুমোদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্স দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘদিন পর্যন্ত রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য গতকালকেই তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান সকাল 10:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সরাসরি সেখান থেকে এবার কেয়ার হাসপাতালে এসে খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য আসেন। এরপরেই মেডিকেল টিমের সঙ্গে কথা বলেন, পরামর্শ করেন, তার পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন খালেদা জিয়া। রাকিব সামাদ বলেন, বেগম খালেদা জিয়াকেই নিতে 9 তারিখে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসবেন, 10 তারিখে ঢাকা ত্যাগ করবেন। ভিভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনায় নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং থেকে টেক অফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন। প্রয়োজনীয় রুট ও অবতরণের সময় চূড়ান্ত নিশ্চিতকরণ পাওয়া মাত্র সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয়ভাবে উঠবে এমনটি তিনি জানিয়েছেন। এদিকে শনিবার বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ.বি.এম. আব্দুস সাত্তার বলেন, খালেদা জিয়া লন্ডনের যাত্রা পিছিয়েছে। এই মুহূর্তে নতুন করে কোনো তারিখ বলতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স আসার পর যে কোনো দিন ওনাকে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত। এদিকেই তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন যেমনটি জানিয়েছেন সাংবাদিকদেরকেই, তার শারীরিক অবস্থা নিয়েই মেডিকেল টিম সিদ্ধান্ত দেওয়ার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। এদিকেই বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, কোনো ধরনের বিভ্রান্ত তথ্য না ছড়ানোর জন্য আহ্বান করা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তার ছেলে তারেক রহমান এবং তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান দেখভাল করছেন। অন্যদিকে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘদিন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন খালেদা জিয়া। তার চিকিৎসার বিষয় পরামর্শ সহ সব ধরনের খোঁজখবর নিচ্ছেন তারেক রহমান, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। অন্যদিকে বিএনপির শীর্ষ লেভেলের নেতারা যেমনটি জানিয়েছেন, দলের পক্ষ থেকে বারবার আহ্বান করা হয়েছে এবার কেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীরা এসে ভিড় না করে নিজ নিজ স্থান থেকে দোয়া করার জন্য, এবং তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলেই বিদেশে চাপ নেওয়ার মতন পরিস্থিতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল টিমের ভোটের পরামর্শ অনুযায়ী, এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকেই রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পরেই এবার কেয়ার এলাকার আশপাশ সহ এবার কেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখনও পর্যন্ত পুলিশের পাশাপাশি বিজিবি এবং র্যাব থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। অন্যদিকে বিভিন্ন নেতাকর্মীরা এসেই এবং বিএনপির অনুসারীর এখানে এসেই তারা দোয়া করে যাচ্ছেন, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত। এদিকে আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজ দুপুর 3:20 সময় এবার কেয়ার হাসপাতালেই পৌঁছান ডক্টর জুবাইদা রহমান। এখনও পর্যন্ত তিনি ভিতরে রয়েছেন, খালেদা জিয়ার পাশে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য তিনি খোঁজখবর নিচ্ছেন। যেই মেডিকেল
টিম ভোট বসে পরামর্শ নিচ্ছেন এবং সেই পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পরেই এবার কেয়ার হাসপাতাল আশপাশ এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি, র্যাব, বিশেষ ফোর্স কাজ করে যাচ্ছেন এমনটি কিন্তু আমরা বেশ কয়েকদিন পর্যন্ত দেখছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজ বিকেলেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যেমনটি জানিয়েছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা রয়েছিল। কাতার সরকারের পক্ষ থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার কথা ছিল সেটি যান্ত্রিক ত্রুটি থাকার কারণেই ঢাকা পৌঁছানো সম্ভব হয়নি। বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছেন এবং কাতার সরকারের সহযোগিতায় জার্মানি একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল টিমের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাবেন এবং তারপরেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে এমনটি জানিয়েছেন আজ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এবার কেয়ার হাসপাতালের সামনেই যেমন নিরাপত্তা জোরদার রয়েছে, ভিতরে খালেদা জিয়ার চিকিৎসক যেই বিশেষজ্ঞ মেডিকেল টিম রয়েছে সেটি ভোট বসেই আলোচনা করছেন এবং পরামর্শ করছেন কীভাবে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া যায় সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে। অন্যদিকেই দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলেই মেডিকেল টিমের পরামর্শ আসলেই তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডনে নেওয়া হবে এবং সেখানে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব কিছু মিলিয়েছিল এখনকার মতন এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে আমার কাছে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।